বিহার হয়েছে, এবার পশ্চিমবঙ্গ, তারপর তামিলনাড়ু। দলের কর্মীদের জন্য নতুন লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন খোদ অমিত শাহ। 2019 সাল থেকে বাংলা দখলের চেষ্টা চালাচ্ছে বিজেপি। 2021 সালে খানিকটা চাপ তৈরি করা ছাড়া এক বছরে কার্যত তেমন কিছু করতে পারেনি বিজেপি। এ নিয়ে দলের অন্দরে একাধিকবার ময়নাতদন্ত হয়েছে। তাতে উঠে এসেছে নানান মত, যুক্তি ও পর্যবেক্ষণ। কিন্তু অতীত নিয়ে আর আলোচনা করতে চাইছে না বিজেপি। ভুল থেকে শিক্ষা নিয়ে বাংলা দখলের আগ্রাসী লড়াইয়ে নামতে চাইছে পদ্ম শিবির। আর তাতে আত্মবিশ্বাস যোগাচ্ছে বিহারের নির্বাচনে বিপুল জয়। যদি বিহারে বিরোধীদের উড়িয়ে দিয়ে জয় সম্ভব হয়, তাহলে বাংলায় হবে না কেন? বিহারে নির্বাচনের সঙ্গে যে নেতারা যুক্ত ছিলেন তাদের অভিনন্দন জানাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই নৈশভোজের সময় বৈঠকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতায় পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে আসন্ন নির্বাচনের জয়ের জোর দেন। শাহ বলে দিয়েছেন, থামলে চলবে না, বিহারের পরে আমাদের লক্ষ্য বাংলা। এবার বাংলার ভোটে সেনাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভোটের আগের কয়েক মাস এই বাংলাতেই ডেরা বাঁধবেন তিনি। সেই মতো ভিন রাজ্য থেকে সব সংগঠকদের উড়িয়ে আনা হচ্ছে, তাদের ভাগ করে দেওয়া দায়িত্ব। সবকিছুর দিকে কড়া নজর থাকবে অমিত শাহর। এবার পশ্চিমবঙ্গকে 6টি এলাকা বা জোনে ভাগ করার রণনীতি নিয়ে এগোচ্ছেন বিজেপি নেতৃত্ব। বলা হচ্ছে, প্রতিটি জোন বিভিন্ন রাজ্যের সংগঠনের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদকের নজরদারিতে থাকবে, যাতে আরএসএস এর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রণকৌশল তৈরি করা সম্ভব হয়। বিহারের ভোটের ফলাফল ঘোষণার দিনই বাংলার ভোটের আবহ তৈরি করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। রাজ্য বিজেপির একাংশের দাবি, সেই ভোটের দামামা বাজাতে সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন 13 ও 14 ডিসেম্বর হুগলির আরামবাগে সভা করতে যেতে পারেন মোদি। নিজের বক্তব্যে শাহ বিহারে জয়ের পিছনে দলগত সংহতিকেই মূল চাবিকাঠি হিসেবে চিহ্নিত করেন। পাশাপাশি বিহারে জয়ের জন্য কেউ যাতে ব্যক্তিগত কৃতিত্ব নেওয়ার চেষ্টা না করেন সে কথা বলে সতর্কও করে দেন তিনি। শাহের পরামর্শ, কোনো নেতারই এই আত্মতুষ্টিতে ভোগা উচিত নয় যে তার কারণে জয় হয়েছে। মিডিয়ায় একটি সূত্রের দাবি, শাহ বলেছেন, এ ধরনের আত্মতুষ্টি নেতাকে অহংকারী করে তোলে, বরং দলের যেখানে ত্রুটি বিচ্যুতি রয়েছে তা শুধরে নিয়ে দলকে শক্তিশালী করা কর্মীদের কর্তব্য বলে পরামর্শ দেন তিনি। ভোটের কাজের জন্য সব নেতাকর্মীকে প্রস্তুত থাকার বার্তা দেন তিনি। সূত্রের খবর, শাহ বলেছেন, বাংলার যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন, যাকে যেখানে খুশি দলের কাজে পাঠানো হতে পারে। শোনা যাচ্ছে, বিভিন্ন রাজ্যের 1000 নেতাকে এ রাজ্যে উড়িয়ে নিয়ে আসা হবে ভোটের জন্য, যাতে কোথাও কোনো ফাঁক না থাকে। এর সঙ্গে থাকবেন বঙ্গ বিজেপির নেতারা। বিহারের ভোটে মুখ হিসেবে কাউকে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়নি। বাংলার ভোটেও তাই হবে কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি বলেই জানা যাচ্ছে।